শয্যা সংকটে নরসিংদী জেলা হাসপাতালে মিলছে না প্রত্যাশিত সেবা, বাড়ছে ভোগান্তি। মৌসুম পরিবর্তনের কারণে রোগী বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন ভবন চালু না হওয়ায় আরও বাড়ছে দুর্ভোগের মাত্রা। 100 শয্যার পুরনো ভবনে ভর্তি দ্বিগুণের বেশি রোগী। ভোগান্তি কমাতে দ্রুত নতুন ভবনে চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। 2003 সালে প্রতিষ্ঠা করা হয় 100 শয্যার নরসিংদী জেলা হাসপাতাল। 2019 সালে হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়। তবে 5 বছরেও শেষ হয়নি নতুন 12তলা ভবনের নির্মাণ কাজ। আর এতে বেড়েছে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি। 100 শয্যার হাসপাতালে বর্তমানে ভর্তি 200-র বেশি রোগী। অনেকের আশ্রয় হয়েছে মেঝে কিংবা বারান্দায়। দুর্ভোগ কমাতে নবনির্মিত ভবন চালুর দাবি সেবাগ্রহীতাদের। 100 বিশিষ্ট যে হাসপাতালটা আমরা আইসা আপনার জায়গা পাই না, সিট পাই না, সেবা তো ঠিক মতো পাই না। অনেক সমস্যা। আমার মারে এই বেডের নিচে ফাঁকার মধ্যে শুয়ে রাখছি। এটা চালু করার জন্য আমরা দূর দাবি জানাচ্ছি, এটা যত দ্রুত সম্ভব এটা যেন চালু করা হয়। গণপূর্ত বিভাগ বলছে 8 তলা পর্যন্ত নির্মাণ শেষ হওয়ায় চাইলে স্বাস্থ্য বিভাগ ভবনটি বুঝে নিতে পারে। ডিজি হেলথের কাছে আমরা চিঠিও লিখেছি এটা কবে হ্যান্ডওভার নিতে পারে। তো এখন ওনাদের ওইরকম প্রত্যুত্তর পায়নি। তো হ্যান্ডওভারের একটা ডেট দিলে আমরা হয়তো 2 সপ্তাহের মধ্যেই হ্যান্ডওভার দিয়ে দিতে পারব। কিছু সীমাবদ্ধতা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি 6 মাসের মধ্যেই নতুন ভবন চালু করা সম্ভব। আমাদের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের সেন্ট্রাল অক্সিজেন সেটির সাপ্লাই এবং সেন্ট্রাল অক্সিজেনের জন্য আমাদের যে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এবং ভিআই ট্যাঙ্ক এটিও আরেকটি জায়গায় স্থানান্তর করে সেখান থেকে আমাদেরকে এই নতুন বিল্ডিংয়ে আমাদের গ্যাস পাইপলাইনের সংযোগ দিতে হবে। এই কার্যক্রম সমাপ্ত করতে গেলে আনুমানিক 3 মাস থেকে 6 মাস সময় লাগতে পারে। নবনির্মিত ভবন চালু হলে মিলবে কাঙ্ক্ষিত সেবা, লাঘব হবে ভোগান্তির, এমন প্রত্যাশা জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।